ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও মনকে শান্ত করার এবং অন্ধকার থেকে আলোর পথে ফেরার মন্ত্র। শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ে 16 নম্বর শ্লোক অনুবাদ সহ ব্যাখ্যা করে বলব। 16 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, জ্ঞানেন তু তদ্জ্ঞানং যেষাং নাস্যিত্বমাত্মন তেষামাদিত্য বজ্জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। এই শ্লোকের অনুবাদ হল, কিন্তু যিনি সেই নিজ জ্ঞানের অর্থাৎ বিবেকের সহায়তায় অজ্ঞানকে দূর করেছেন, তার সেই জ্ঞান সূর্যের প্রভার ন্যায় পরমতত্ত্ব পরমাত্মাকে প্রকাশিত করে। এই শ্লোকের ব্যাখ্যা হল, জ্ঞানেন তু তদ্জ্ঞানং যেষাং নাসিত মাত্তন, অর্থাৎ পূর্ব শ্লোকে কথিত বাক্যের চেয়ে বিশেষ কথা বলার জন্য এখানে তু পদের প্রয়োগ করা হয়েছে। পূর্বের শ্লোকে যাকে অজ্ঞানেন পদের উল্লেখ করা হয়েছে তাকেই এখানে তৎ অজ্ঞানম পদে বলা হয়েছে। নিজ সত্তাকে এবং শরীরকে পৃথক মনে করা হচ্ছে জ্ঞান, আর দুটিকে অভিন্ন করে মনে করাকে বলা হয় অজ্ঞান। এই সৃজনশীল বিনাশীল জগতের কোনো অংশে আমরা নিজেদের স্থান তো দিয়েছি, অর্থাৎ আমিত্ব অহংভাব আরোপ করে রেখেছি, এবং কোনো অংশকে নিজের মধ্যে স্থান দিয়ে দেখেছি, অর্থাৎ মমতায় জড়িয়ে রেখেছি। নিজ সত্তার উপলব্ধি নিরন্তর হয়ে থাকে এবং অহং বা মমত্ব যে পরিবর্তনশীল তা প্রত্যক্ষ করা যায়। যেমন প্রথমে আমি বালক ছিলাম এবং আমার নিজস্ব খেলার সামগ্রী ছিল, এখন আমি যুবক বা বৃদ্ধ এবং আমার স্ত্রী পুত্র অর্থ গৃহ ইত্যাদি রয়েছে। এইভাবে আমিত্বভাবেও মমত্ব পরিবর্তনের জ্ঞান আমাদের আছে, কিন্তু নিজ সত্তার পরিবর্তনের জ্ঞান আমাদের নেই। এই উপলব্ধি জ্ঞান বা বিবেক। আমিত্ব এবং মমত্বকে জড়ের সঙ্গে সম্বন্ধযুক্ত না করে সাধকের নিজ বিবেককে এরূপ গুরুত্ব দেওয়া উচিত যে আমি ও আমার ভাব যার সঙ্গে যোগ করা হচ্ছে সে সবই পরিবর্তনশীল, কিন্তু আমি এবং আমার বলে কথিত যে আমি আমার সত্তা তা একই থাকে। জড়ের পরিবর্তন বা অভাব অনুভব করা যায়, কিন্তু স্বরূপের পরিবর্তন এবং অভাব কারোর বোধগম্য হয় না, কারণ স্বরূপের অতি সামান্য পরিবর্তন বা অভাব কখনোই কোনোভাবেই হয় না। এই বিবেকের দ্বারা আমিত্ব ও আমার বোধ ত্যাগ করা উচিত যে এই শরীর আমি নই এবং যা কিছু পরিবর্তনশীল তা আমার নয়। এই বিবেকের সহায়তা অজ্ঞানতা দূর করতে হয়। পরিবর্তনশীল বস্তুর সঙ্গে অপরিবর্তনশীলের সম্পর্ক হয় অজ্ঞানতার ফলে, অর্থাৎ বিবেককে গুরুত্ব না দেওয়ায়। যিনি বিবেককে জাগ্রত করে পরিবর্তনশীল আমি ও আমার ভাবগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, তার এই বিবেক সচিনানন্দ ঘন পরমাত্মাকে প্রকাশিত করে, অর্থাৎ অনুভব করিয়ে দেয়। তেষামাদিত্য বজ্জ্ঞানং প্রকাশয়তি তৎপরম, অর্থাৎ বিবেক সম্পূর্ণরূপে জাগ্রত হলে পরিবর্তনশীলের স্পৃহা নিবৃত্তি হয়। পরিবর্তনশীলের নিবৃত্তি হলে নিজ স্বরূপের স্পষ্ট বোধ হয়, ফলে পরিপূর্ণ পরমাত্ম তত্ত্ব প্রকাশিত হয়, অর্থাৎ তার সঙ্গে নিজ অভিন্নতা অনুভূত হয়। এখানে পরম পদটি পরমাত্ম তত্ত্বের জন্য প্রযুক্ত হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে 59তম শ্লোকে এবং ত্রয়োদশ অধ্যায়ে 34তম শ্লোকেও পরমাত্ম তত্ত্ব উল্লেখ করতেই পরম পদটি ব্যবহৃত হয়েছে। প্রকাশয়তি পদটির তাৎপর্য হচ্ছে এই যে সূর্য উদয় হলে নতুন বস্তু নির্মিত হয় না, বরং অন্ধকারে আবৃত থাকায় যে বস্তুগুলি দেখা যাচ্ছিল না সেগুলি দেখা যেতে লাগলো। এরূপ পরমাত্ম তত্ত্ব স্বতঃসিদ্ধ, কিন্তু অজ্ঞানতার আবৃত থাকায় তা অনুভব হচ্ছিল না। বিবেকের প্রকাশে অজ্ঞান দূরীভূত হলেই সেই স্বতঃসিদ্ধ পরমাত্ম তত্ত্ব অনুভব হতে থাকে। এই শ্লোকের পরিশিষ্ট ভাব হল, যুক্তির বিচারের সাহায্যেই অজ্ঞান দূর হয়, উদ্যমের দ্বারা নয়। কেননা অজ্ঞানের বিনাশ ক্রিয়া সাধ্য, পরিশ্রম সাধ্য নয়। পরিশ্রম করলে শরীরের সঙ্গে সম্পর্ক বজায় থাকে, কারণ শরীরের সঙ্গে সম্পর্কিত না হলে পরিশ্রম হয় না। দ্বিতীয়ত, অজ্ঞান দূর করার চেষ্টা করলে অজ্ঞান দৃঢ় হয়, কেননা তার অস্তিত্ব মেনে নিয়েই সেটি দূর করার জন্য প্রয়াস করা হয়। অস্বাভাবিকতায় স্বাভাবিকতার বিপরীত চিন্তা নিজের মধ্যেই থাকে, তাই বিচার বুদ্ধির ওপর নির্ভর করলে তার নিরাকরণ হয়।
রাধে রাধে। এই হলো শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায়ে 16 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।